অযথা সংঘাতমূলক কথাবার্তা না বলার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব। সেই সাথে সরকারের থেকে দল গঠন করা হলে তা জনগণ মেনে নেবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এসব ঘটনা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়। রাজধানীর উত্তরায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব উল্লেখ করে বলেন, নির্বাচন হবেই, আজ না হোক কাল, সেখানে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। আমরা আপনাদের কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে। বিভেদ সৃষ্টির জন্য সবাইকে সংঘাতমূলক বক্তব্য থেকে সরে আসারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে। এদিকে পল্টনে এক অনুষ্ঠানের দলটির নেতারা দাবি করেন, দেশি বিদেশি আবার নানা চক্রান্ত শুরু হয়েছে। শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পরিণামে বুঝলাম ছেলেটি খারাপ, বুঝলাম ছেলেটা অপরাধী। সেই অপরাধ মাপা এবং বিচার করার দায়িত্ব তো আদালতের। সেই আদালত যাতে ঠিকমতো কাজ করতে পারে, নির্ভয়ে কাজ করতে পারে, ন্যায় বিচার করতে পারে, এইটা নিশ্চিত করার দায়িত্ব জনগণের সমর্থিত একটি সরকার। জুলাই আন্দোলনে নিহতের সংখ্যাও বিএনপির কম না জানিয়ে দলটির নেতারা বলেন, তাদের অবদান খাটো করে দেখার অবকাশ নেই। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।